প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইন্টিগ্রেশন নিয়ে ক্লাস নিচ্ছিলাম, এখন আরেকটা ক্লাস নিব এবং ইন্টিগ্রেশন সম্পর্কে নিশ্চয়ই ধারণা হয়ে গেছে। কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো জানা থাকতে হবে এবং সিস্টেমেটিক্যালি যদি তুমি আগাও একসময় গিয়ে অ্যান্সারটা পেয়ে যাবে। তো আজকে নতুন আর কিছু ফর্মুলা দেখব, সেটা হচ্ছে যেমন দেখো ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1/a tan ইনভার্স x বাই a। তারপর দেখো dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাগুলো একটার সাথে আরেকটার পার্থক্যটা তুমি বুঝতে হবে। যেমন দেখো এখানে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি, আর এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে হবে 1/2a ln অ্যাবসলিউট ভ্যালু অফ a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স প্লাস সি। তারপরে দেখো dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আগেরটা ছিল dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা হবে 1/2a ln এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে পার্থক্যটা একটু খেয়াল করে দেখেন, যখন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে তখন 1/2a ln a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ছিল, আর এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন হবে তখন সেটা হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এবার দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, প্রথমে এটা লিখছিলাম দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাট এখানে একটা রুট আছে, খেয়াল রাখতে হবে। একটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে পার্থক্যগুলো বুঝতে হবে, তাহলে সূত্রগুলো মনে থাকবে। dx বাই রুট ওভার রুট আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয়, আগেরটা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখন ধরো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তখন সেটা সমান কী হবে? সেটা সমান হবে ln অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে হবে ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এরপরটা দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট আছে কিন্তু রুট আছে, এই যে এখানে ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এগুলোতে রুট ছিল না, এখানে রুট আছে। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি হয় তখন হবে ln অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ওকে, তো এরপর আরেকটা আমাদের ফর্মুলা আছে, এটা আমাদের জানা থাকতে হবে। ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটা আমাদের বেশি ব্যবহৃত হয়। সেটা সমান হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো আগেরগুলো ছিল ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখন এটা হচ্ছে পাশে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তখন হবে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো ফর্মুলাগুলো আবার একটু খেয়াল করতে হবে। আবার দেখো
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে হবে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে হবে 1/2a ln a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আবার দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে 1/2a ln এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তারপর দেখো ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয় তাহলে ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আবার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস যদি হয় তাহলে এটা প্লাস থাকবে, একই রকম থাকবে যে ln এক্স প্লাস রুট ওভার, আগেরটাতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, এটা হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার পাশেরটা একটু খেয়াল করেন, ডিএক্সের পাশে আছে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা সমান হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই ফর্মুলাগুলো জানা থাকতে হবে এবং তাহলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তখন আমি ম্যাথে চলে যাচ্ছি, খেয়াল করবা। ধরো প্রথমে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই 2 মাইনাস 3x স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কোয়ার। তো এগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ারকে ফ্রি করব, মানে এক্স স্কোয়ারের সাথে যেটা সহগ থাকবে সেটা কমন নিয়ে ফেলবো, এক্স স্কোয়ারকে ফ্রি করব। তো যেমন দেখো আমি যদি এখন এটা এভাবে করি, এক্স স্কোয়ারকে ফ্রি করতে চাচ্ছি, তাহলে ডিএক্স বাই রুট ওভার, নিশ্চয়ই এক্স স্কোয়ারের সাথে 3 আছে তাই 3টা কমন নিয়ে নিব। 3 যদি কমন নিই এটা হবে 2/3 মাইনাস এক্স স্কোয়ার, 2/3 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো 1/√3 সামনে চলে আসলো, 1/√3, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে হয়। তাহলে এখানে দেখো 1/√3 সেটা সামনে নিয়ে আসলাম, তাহলে ডিএক্স থাকলো, এখানে আছে 2/3 মাইনাস এক্স স্কোয়ার, 2/3 মাইনাস এক্স স্কোয়ার। আমার প্রয়োজন হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা স্কোয়ার বানানোর চেষ্টা করি, কি হবে? যেমন রুট ওভার 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। ফর্মুলা মানে হচ্ছে 1/√3, আমরা জানি, এটা আমরা জানি, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে সেম সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মানে হচ্ছে কি? এ মানে হচ্ছে রুট ওভার 2/3 প্লাস সি, ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি যে 1/√3 সাইন ইনভার্স রুট ওভার 3/2x প্লাস সি, এটা হচ্ছে আনসার। তাহলে আবার বলছি, এই ফর্মুলাগুলোর ম্যাথ যখন করব, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সহগ থাকবে সেটা কমন নিয়ে এক্স স্কোয়ারকে ফ্রি করবা। ফ্রি করার পরে তুমি যে কোনো একটা ফর্মুলা তোমার হবে সেটা তুমি বুঝতে পারবে। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে 3 ছিল, তাহলে 3টা কমন নিয়ে ফেলছি, 3 কমন নেওয়াতে 1/√3 সেটা সামনে চলে আসলো। এবার রুট ওভার 2/3 মাইনাস এক্স স্কোয়ার, আমার প্রয়োজন হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2/3কে রুট ওভার 2/3 হোল স্কোয়ার লিখতে পারি। এবার আমার ফর্মুলা অনুযায়ী এক্স তো থাকবে, আর এ মানে হচ্ছে রুট ওভার 2/3 সাইন ইনভার্স এক্স বাই এ, মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। এবার দেখো আরেকটা, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 25a স্কোয়ার মাইনাস 49x স্কোয়ার, 25a স্কোয়ার মাইনাস 49x স্কোয়ার। তাহলে এখানেও সেম কাজ, আমরা এক্স স্কোয়ারকে প্রথমে ফ্রি করব, এক্স স্কোয়ারকে ফ্রি করব, তাহলে 49 কমন নিয়ে নিলাম। 49 যদি কমন নিয়ে ফেলি
25/49 a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে তুমি 1/49টাকে সামনে নিয়ে আসো, 1/49 সামনে নিয়ে আসলা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এবার দেখো এখানে কি আছে যে 25/49 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, নিশ্চয় মনে আছে যে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তখন আমরা কি লিখি? আমরা লিখি 1/2 ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি, 1/2 ln a প্লাস বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমরা 25/49 a স্কোয়ার যেটা আছে এটাকে হোল স্কোয়ার বানাই। যেমন ধরো এটাকে আমরা এইভাবে যদি লিখি যে 5a/7 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 5a/7 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করো, 1/49 থাকলো, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো 1/2 ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স থাকতে হবে। তাহলে 1/2 1/2 ইন্টু a মানে কত? এর পজিশন এখানে কি আছে? 5a/7 আছে, তো ln a প্লাস এক্স মানে 5a/7 প্লাস এক্স ডিভাইডেড বাই 5a/7 মাইনাস এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন করা হয়ে গেলে, ইন্টিগ্রাল সাইনটা উঠে গেলে আমরা প্লাস সি দিব। তাহলে কী পাচ্ছি একটু খেয়াল করো, 1/49 ইন্টু এখানে পাচ্ছি 7টা উপরে উঠে গেল 10a ln, আমরা যদি 7 লসাগু নিই তাহলে পাচ্ছি 5a প্লাস 7x, এখানে থাকবে 5a মাইনাস 7x, আর 7 যেটা লসাগু নিয়েছিলাম সেটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস সি, প্লাস সি। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি পাচ্ছি দেখো 1/7 দিয়ে কাটলে 1/70a ln 5a প্লাস 7x ডিভাইডেড বাই 5a মাইনাস 7x প্লাস সি। তো ম্যাথগুলো খুবই সহজ, শুধু স্টেপগুলো মনে রাখলে হবে। প্রথমে হচ্ছে আমরা এক্স স্কোয়ারকে ফ্রি করব, এক্স স্কোয়ারকে ফ্রি করলাম, করার পরে আমাদের যে ফর্মুলাগুলো আছে ওগুলোর সাথে কোনটার সাথে যাই সেটা দেখতে হবে। যেমন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আমার আছে, সামনে যেটা আছে ওটাকে এ হিসেবে কনসিডার করলে ওটাকে স্কোয়ার বানানোর চেষ্টা করব, 5a/7 হোল স্কোয়ার লিখলাম। লিখার পরে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে 1/2 ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি হয়। তাহলে এখানে 1/2 2 ইন্টু 5a/7 ln a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, এর পজিশনে এখানে 5a/7 বসে গেল। বসে যাওয়ার পরে তুমি ক্যালকুলেশন করে সিম্পলিফাই করলে, যেমন দেখো এখানে লসাগু 7 নিলাম, 7 ক্যান্সেল হয়ে যাবে, দেখা যাচ্ছে 1/70a ln 5a প্লাস 7x বাই 5a মাইনাস 7x প্লাস সি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের ফর্মুলাগুলো যাতে জানা থাকে। এরপরে আরেকটা ম্যাথ দেখো, ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা একটু খেয়াল করবেন। ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কীভাবে করব? দেখো শুরুতেই আমি যদি e টু দি পাওয়ার মাইনাস এক্সকে কমন নিই, খেয়াল করো তো, e টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি কমন নিই তাহলে e টু দি পাওয়ার এক্স থেকে e টু দি পাওয়ার মাইনাস এক্স আমি নিয়ে ফেললাম, তাহলে নিশ্চয়ই এটা কী হবে? e টু দি পাওয়ার টুয়াইস এক্স। কেন হবে? কারণ আমি যদি দুটো গুণ করি, যদি গুণ করি e টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে e টু দি পাওয়ার টুয়াইস এক্স গুণ করি, পাওয়ার যোগ হলে, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, সেক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার এক্স পেয়ে যাই। সেজন্য e টু দি পাওয়ার এক্স থেকে যখন আমি e টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিচ্ছি তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার টুয়াইস এক্স, আর এটা হলো 1। এরপরে দেখো e টু দি পাওয়ার মাইনাস এক্স ইনভার্স আকারে আছে, তাহলে এটা e টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, সেটা উপরে উঠে গেল e টু দি পাওয়ার এক্স।
আর এখানে আমি দেখো আমি লিখতে পারি যে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, এবার তুমি দেখো আমি যদি ই টু দি পাওয়ার এক্সকে জ্যাড ধরি, ধরো ই টু দি পাওয়ার এক্সকে আমি জ্যাড ধরলাম, তো ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? ই টু দি পাওয়ার এক্স জ্যাড ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আমাদের এখানে কি থাকতেছে যে ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তো ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এ ধরনের ফর্মুলা তোমাদের জানা থাকার কথা। সেটা হচ্ছে কি টেন ইনভার্স এক্স বা টেন ইনভার্স, এখানে জেড আসে বিদায় টেন ইনভার্স জেড হয়। আর আগের কথা ওইরকমই, যেমন তুমি জানো যে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত। তাহলে আমরা টেন ইনভার্স জেডকে বা টেন ইনভার্স এক্সকে যখন ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার পাই, টেন ইনভার্স এক্স ডিডিএক্স টেন ইনভার্স এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান অবশ্যই কী হবে? টেন ইনভার্স এক্স হবে। এখানে জেড আসে বিদায় টেন ইনভার্স জেড লিখলাম। তো ফর্মুলা মনে না থাকলে তুমি ওইভাবে চিন্তা করবা যে এটা ডিফারেন্সিয়েট করলে আমি কী পেতাম, ওটার ইন্টিগ্রেশন করলে আমরা নিশ্চয়ই আগেরটা পাবো। যেমন ডিডিএক্স টেন ইনভার্স জেড যদি করতে দিতাম তুমি করতা কি 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রাল 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার মানে কী হবে? টেন ইনভার্স জেড হবে। তার টেন ইনভার্স জেড প্লাস সি। এবার এখানে তুমি মানটা বসাও, টেন ইনভার্স জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আবার বলছি, শুরুতেই আমি এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন নিলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ই টু দি পাওয়ার টোয়াইস এক্স হয়ে গেছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স সেটা উপরে উঠে যাবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে। আর 1 প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে স্কোয়ার বানানোর জন্য ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হবে। এবার তুমি ই টু দি পাওয়ার এক্সকে জ্যাড ধরে নাও, জ্যাড ধরার পর ডিফারেন্সিয়েট করো, স্ব ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড পাবো। তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তো ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার মানে আমরা জানি টেন ইনভার্স জেড প্লাস সি। তাহলে জেডের মানটা যদি বসিয়ে দিই টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। আমরা কোন ফর্মুলাতে যাবে, কি কমন নিতে হবে সেগুলো আমাদের ধারণা থাকতে হবে। এবং সব কিছু হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথগুলো তোমার হাতে চলে আসবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আশা করছি তোমরা সব ম্যাথগুলো বুঝতে পেরেছো এবং এই রিলেটেড বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা করে নিবে। থ্যাংক ইউ।